আমি মূলত কাউরে নিয়ে কোনো সমালোচনা করি না সহজে, মানে হয়েছে না কার সংসার ভাঙলো কার সংসার টিকলো এইসব নিয়ে আমার এত মাথা ব্যথা নাই। কারণ যে যার মতো সুখে থাকাই ভালো। আমি ধরেন এমন একজন পার্সন, আমি নিজের সংসার নিয়ে টেনশন করতে খুব পছন্দ করি। তো কথা যেটা মেইন কথা সেটা হচ্ছে যে এই যে কিছুদিন আগে রাজা আর হচ্ছে যে আখি ওরে নিয়ে ভাইরাল হইলো, ও স্যাড ভিডিও বানাইলো। তো একটা উপস্থাপনে যাইয়ে বললো যে না আমার হাজব্যান্ড আমাকে একটু বকা দিলেই আমি হচ্ছে স্যাড ভিডিও করে ডিপ্রেশনে চলে যাই। তারপরে ওর চোখের নিচে ওই রকমের দাগ। তারপর ও অনেক অনেক ভিডিওতে বলছে আমি চলে আসছি, আমার মেয়ে এখানে থাকবে, আমার মেয়ে নিয়ে ভিডিও বানাইছে যে আমি তো আসি, মানে এই সব নিয়ে। তারপরে এখন আবার যখন পাবলিক দেখলো যে রাজা কট খেয়ে গেছে না কি করছে, যাই হোক ওকো ব্যাপার। তো এখন ওরা আইসে কি করতেছে, হেরা একটা ভিডিও বানাইছে ইউটিউব চ্যানেলে, যাইয়ে দেখতে পারেন। ভাই এটা কি একটা বিজ করে দিচ্ছে বোঝা টেলা, মানে কি ভিডিও করছে সেই ভিডিওটা তোমরা তো এই টিকটকেও পোস্ট করতে পারো। যাই হোক, কিছু পাবলিকের খুব জানার আগ্রহ, তারা অবশ্যই যাবে, যাইয়ে দেখে আসবে। কিন্তু ভাই আমার কথা হয়েছিল এরা ভাইরাল হওয়ার, মানে ভাইরাল তো হয়েছে, এখন নতুন করে তাদের যেন মানুষের মুখে মুখে থাকতে হয়, সেই জন্য এখন একটা টপিক বেরিয়েছে, মানে ছাইরা দেওয়া, মানে ডিভোর্স হয়ে যাওয়া, বা একটা বান্ধবী বা কাজের ঘরে আইনা তার মাধ্যমে এটা দেখানো, মানে মিম আর তানিশের মাধ্যমে যেটা হয়েছে, মানে এখন প্রায় কিছু মানুষ এগুলোই করতেছে। বেশ সমস্যা কি তোমাগো? হ্যাঁ ঠিক আছে, ব্লগাররা তারা কন্টেন্ট বানানোর জন্য এগুলো করে সেটা বোঝা যায়, কিন্তু এইসব নাটক একটু বেশি হয়ে যায়, মানে আমার যা মনে হলো আর কি। যাই হোক, যার যার ব্যাপার শেষে বোঝে, আমার একটু বলতে মন চাইছিল তাই বললাম। এখন তোমাদের যা ইচ্ছে তোমরা করো। এই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আর ওদের জন্য মারো তালি।